সরি। আমি জানি বকুল, তুমি আমাকে আর বর্ষাকে আড়াল থেকে কথা বলতে দেখেছো। তুমি নিজের অজান্তেই আমাকে যা দিয়েছো বর্ষা, মানে আমি তোমার কাছে যে কতটা কৃতজ্ঞ যত বলবো তত কম বলা হবে। ঋণী থাকবো। আমি ইচ্ছে করে তোমাদের কথা শুনিনি। আমি আমি ভিজে গিয়েছিলাম, চেঞ্জ করতে এসেছিলাম, আর তখন আমি জানি বকুল, তোমার অহেতুক কৌতূহল নেই, তবে তুমি যদি ইচ্ছে করেও শুনতে না, আমার কিছু বলার থাকতো না। কারণ স্বামী কার সঙ্গে কি কথা বলছে সেটা স্ত্রীর জানার পূর্ণ অধিকার আছে। তবে বকুল, তুমি একটা গন্ডগোল করে ফেলেছো। গন্ডগোল? আমার আর বর্ষার পুরো কনভারসেশনটা না শুনেই তুমি চলে গেছো, ফলে ভুল বুঝে নিজেই কষ্ট পাচ্ছ। পুরো কনভারসেশন মানে? তোমার আর দিদির মধ্যে কি কথা হয়েছে সেটা আমার শোনা উচিত ছিল। হ্যাঁ বকুল, শোনা উচিত ছিল। কিন্তু তোমাকে তো কষ্ট ছাড়া আমি আর কিছুই দিতে পারিনি ঋষি। তোমায় রিফিউজ করে আমি যে কি ভুল করেছি সেটা সেটা শুধু আমিই জানি। তবে তবে এবার আমি সেই ভুলটা শুধরে নিতে চাই। কে বলেছে তুমি আমাকে কিছু দাওনি বর্ষা? শুধু কষ্ট দিয়েছ। বর্ষা, তুমি যে আমাকে কতটা আনন্দ দিয়েছো সেটা তোমার ধারণারও বাইরে। আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা আমি তোমার জন্য পেয়েছি বর্ষা। কিসের কথা বলছো তুমি? কি পেয়েছো? বকুল, তুমি আমার খুব বড় উপকার করেছো বর্ষা। আমাকে রিফিউজ না করলে আমি বকুলকে কখনো পেতাম না। আর ইউ সিরিয়াস? ড্যাম সিরিয়াস। আর সেই জন্যই তো তুমি আসবে শুনে আমার খুব ভালো লেগেছিল। মানে? মানে তুমি আমার জন্য এত কিছু করেছো, অথচ তোমাকে প্রপারলি থ্যাংক ইউটাই বলা হয়নি। তাই আমি ঠিক করে রেখেছিলাম, আজ যখন দেখা হবেই তখন তোমাকে ধন্যবাদ জানানোর সুযোগটা হাতছাড়া করবো না। তুই ছোট বৌদির জন্য যা ডেডিকেশন নিয়ে রান্নাটা করেছিস, খারাপ হতেই পারে না। এসা, আমি কিন্তু শুধুমাত্র তোর ছোট বৌদির জন্য রান্না করিনি, আজ আরো অনেকে আসছে আমাদের বাড়িতে। বকুল শুধু তোমার বোন বা আমার স্ত্রী হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে, একজন মানুষ হিসেবে অসাধারণ। বকুলের মতো লাইফ পার্টনার পাওয়া যে কোনো ছেলের কাছে সৌভাগ্যের। এসব শুনে দিদি কি বলল? আসলে ঋষি, বকুলের মতো মেয়ে নাকি ছেলেদের কাছে ড্রিম গার্ল। তোমায় কি ভেবেছিলাম আর তুমি কি হয়েছো বিশ্বাস করো। তোমার সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয়, তুমি যখন আমাকে প্রপোজ করো, আমি তখন বুঝতেই পারিনি তোমার রুচি এতটা নিম্নমানের। নাকি বকুলের সঙ্গে থেকে থেকে তোমার এই অবস্থা হয়েছে? লন্ডন থেকে MBA পাশ করে এসেও তোমার পছন্দের স্ট্যান্ডার্ড এতটা লো,
আমি ভাবতেই পারিনি তুমি বদলে গেছো ঋষি, তুমি একেবারে বদলে গেছো। একদম ঠিক বলেছো বর্ষা, এতক্ষণ পরে একটা খাঁটি কথা বলেছো তুমি। তুমি যে ঋষিকে চিনতে না, সেই ঋষির সঙ্গে আজকের ঋষির হেলেন হেভেন ডিফারেন্স, আর সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে বকুলের জন্য। জানি তো, তোমার হাব ভাব দেখেই সেটা বোঝা যাচ্ছে। যাচ্ছে, অবশ্য যাওয়ারই তো কথা। জেনারেলি এত বদল তো দেখা যায় না। অনেক সময় তো ছোট থেকে একসঙ্গে বড় হয়েও কেউ কেউ পাশের লোকের ভালোটা গ্রহণ করতে পারে না। তবে হ্যাঁ, আমার ক্ষেত্রে বদলটা ঘটেছে। বকুল আমাকে একজন অহংকারী, বদমেজাজি, স্টিরিওটাইপ কর্পোরেট মানুষ থেকে বদলে দিয়ে একজন প্রেমিক মানুষ করে তুলেছে। তুমি জানো বর্ষা, লোকে এখন আমাকে নম্র বলে, সেন্সিবল বলে। এন্টায়ার ক্রেডিট গোজ টু বকুল। ওকে দেখেই তো আমি বুঝেছি ভালোবাসা আসলে কি। মানুষের আসল আনন্দ যে দামি বাড়ি, গাড়ি, পোশাক আশাক শো অফ করার মধ্যে নেই, জীবনটাকে প্রাণ ভরে বাঁচার মধ্যে আছে। সেটা আমাকে বকুল শিখিয়েছে বর্ষা। আচ্ছা বর্ষা, তুমি কি জানো মানে ছেলেরা ঠিক কি রকম মেয়ে পছন্দ করে, মানে লাইফ পার্টনার হিসেব? না, তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, বোঝার চেষ্টাও করো না। ভালোবাসা মাথা দিয়ে হয় না বর্ষা, হৃদয় দিয়ে হয়। আর সেটা তোমার কাছে এই না। তোমার মনে আছে এই চিঠিটা তুমি আমাকে লিখে পাঠিয়েছিলে? আর না না, খোলার দরকার নেই, খোলার দরকার নেই। এর মধ্যে কি লেখা আছে আমি মুখেই বলে দিচ্ছি তোমাকে। প্রিয় ঋষি, তোমাকে তুমি বললাম, কারণ আমরা একদিন ঠিক করেছিলাম যে আজ থেকে আর আপনি নয়, তুমি বলবো। আমি জানি তোমাকে দেওয়া সব কথা আমি রাখতে পারিনি, কিন্তু তোমাকে যে ভালোবেসেছি তার মধ্যে কোনো মিথ্যে নেই ঋষি। আর সেই জায়গা থেকেই মনে হলো আমি কেন তোমাকে বিয়ে করতে পারলাম না সেটা অন্তত তোমার জানার অধিকার আছে। আর সেই জন্যই আমি আজ বকুল সম্পর্কে কিছু কথা লিখতে বাধ্য হচ্ছি। আমায় ভুল বুঝো না, বকুল এমনিতে উপকারী, কিন্তু অন্যরকম। ওর বিয়ে নিয়ে আমাদের বাড়ির সবার দুশ্চিন্তা ছিল, কিন্তু বকুল যখন আমাকে বলল একবার দেখাতেই ও তোমাকে ভালোবেসে ফেলেছে, তাছাড়া তোমাদের আর্থিক অবস্থা দেখেও ওর তোমাকে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, তখন নিজেকে আটকাতে পারলাম না ঋষি। চলে গেলাম তোমাকে ছেড়ে। স্বার্থপর ভাবছো জানি, কিন্তু নিজের ছোট বোনের অনুরোধ ফেলতে পারলাম না। আমার একমাত্র আদরের ছোট বোনের স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্নের সংসার তৈরি করার জোর পেলাম না। হয়তো আমার ছোট বোনের অনুরোধে
আমাকে কোনো একটি ছেলের সঙ্গে বিয়েও করতে হবে। জানি না সে কে, জানার আগ্রহও নেই। শুধু জানি আমি বিয়ে করলে বকুল এই ভেবে নিশ্চিন্ত হবে যে তোমাদের দুজনের মাঝখানে আমি কখনো আসবো না। বকুলকে মেনে নেওয়ার চেষ্টা করো ঋষি, সুখী হও। আমি যেভাবেই থাকি না কেন, তুমি সুখী হলেই আমি সুখী। ইতি, তোমার বর্ষা। এই তোমার কথাটা লিখে তুমি এমন ভাবে কেটেছিলে যাতে শব্দটা স্পষ্ট বোঝা যায়, তাই না বর্ষা? তোমার এই চিঠি পেয়ে আমি বড্ড পাজলড হয়ে গেছিলাম। ভেবেছিলাম বকুল সত্যি সত্যি এসব করেছে, কিন্তু বকুলের সাথে থাকতে থাকতে আমি বুঝতে পারলাম আমি ভুল বুঝেছিলাম। বকুল কখনো এসব করতে পারে না। তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য, বকুলকে আমার চোখে ছোট করার জন্য এসব মিথ্যে কথা লিখেছিলে। আর আজ তোমার অ্যাটিটিউড প্রমাণ করেই দিল আমি একদম ঠিক বুঝেছিলাম। একটা কথা কি জানো বর্ষা, মনে রাখা যতটা সোজা না, ভুলে যাওয়া কিন্তু ততটা সোজা নয়। তোমার অহংকার, আমার ভালোবাসাকে অপমান করা, এগুলো আমি কখনো ভুলতে পারবো না। দিদিরা কি এবারে বারাসাতে আসছে না জামাই ষষ্ঠীতে? না, মানে তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো? কারণ আমি এখনো বর্ষার খবর রাখি। ওকে ভোলাও তো সহজ নয়। তোমার কথা শেষ হয়ে গিয়ে থাকলে আমি আসি। বর্ষা, যে বকুলকে তুমি কথায় কথায় অপমান করো, নিজের থেকে সব বিষয় ছোট প্রমাণ করার চেষ্টা করো, কয়েকদিন বাদেই দেখবে সেই বকুলকেই এই গোটা শহর বা গোটা রাজ্য নয়, গোটা দেশ রেসপেক্ট করছে। তখন কিন্তু বোকার মতো আবার হিংসে করো না বকুলকে। আর একটা কথা, এই ঘরটা তোমার কোনোদিনও হতো না বর্ষা, কারণ সব ঠিকঠাক তখন ছিল না, এখন আছে। বকুলকে বিয়ে করেছি বলে আছে। আই এম প্রাউড অফ মাই ওয়াইফ বর্ষা, and I love her very much. ওকে যারা ডিসরেসপেক্ট করে, আমি তাদের পছন্দ করি না। কি ব্যাপার? স্যার, অশোকের স্ত্রী এসছে স্যার, দেখা করতে চাইছে অশোকের সঙ্গে। আমি কি বলেছি মনে নেই আপনার? আছে স্যার, বলেছি দেখা করার অনুমতি নেই, কিন্তু স্যার হাতে পায়ে ধরছে, বলছে যদি একবার অন্তত আপনার সঙ্গে দেখা করিয়ে দিই। পাঠান। ওকে স্যার।
কি নাম? সুস্মিতা। এরা আপনাকে বলেনি অশোকের সাথে দেখা করার অনুমতি নেই? হ্যাঁ স্যার। তাহলে ওয়েট করুন, আর মাত্র একটা দিন, তারপরেই তো কেসটা কোর্টে উঠবে, ফয়সালা হবে, তারপর জেলে গিয়ে দেখা করে নেবেন। স্যার স্যার আমি বেশিক্ষণ সময় নেব না, শুধু ছেলেটার খবরটা একটু দেব। বেঁচে আছে তো আপনার ছেলে? হ্যাঁ। সে খবরটা তো অশোক জানে, তাহলে এখন আবার নতুন কি খবর দিতে এলেন? না মানে বাড়ির লোক যদি নিজে মুখে খবরটা দেয় তাহলে মনটা একটু শান্তি পায়, তাই যদি দয়া করে। দেখুন, বাইরে থেকে যদি অশোককে কোনোভাবে ছাড়ানোর ফন্দি করেন, কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করেন বা খবরাখবর পাচার করেন, তাহলে আমার হাত থেকে কিন্তু অশোককে কেউ বাঁচাতে পারবে না। ওসব কিছু হবে না, আমি শুধু ছেলের খবরটা একবার দেব আর ওকে একবার চোখের দেখা দেখব, তারপর আমি চলে যাব। কোর্টে ও সব সত্যি কথাটাই বলবে। এবার বুঝতে পারছো আমি কেন বলছিলাম পুরো কনভারসেশনটা না শুনেই তুমি অযথা কষ্ট পাচ্ছ? কিন্তু দিদির সব কথা মানা গেলেও একটা কথা তো ঠিক, আমি দেখতে সুন্দর নই। সেই জায়গায় আমার দিদি রূপে গুণে অসাধারণ। তাই বুঝি তুমি আজ বর্ষার মতো সেজেছো? ভেবেছো একমাত্র এটা করলেই আমার তোমাকে সুন্দর মনে হবে? তুমি বুঝে গেছো? বকুল, আমি তোমাকে আমার হাতের তালুর মতো চিনি। তোমার মধ্যে একটু চেঞ্জ হবে আর আমি বুঝতে পারবো না, তাই কখনো হয়? দিদি আজকে আরো বলছিল কাক ময়ূরের পালক পড়লেই সে ময়ূর হয়ে যায় না। আমি আজকে খুব বোকামি করেছি, সব খুলে ফেলবো আমি আজকে সব। ভালোবাসায় মানুষ একটু আধটু বোকামি করেই বকুল। এই বোকামি আর অস্থিরতাই তো বুঝিয়ে দেয় সামনের মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। তুমি যেমন, আমি তোমাকে ঠিক তেমনটাই ভালোবাসি বকুল। প্লিজ তুমি কারোর মতো হতে চাও না। আমার এই পাগলি মাথা গরম কিউট বকুলই ভালো, এই আমার কাছে স্পেশাল। তোমাকে ভালোবাসা মানে তো তোমার সবটা নিয়ে, তোমায় ভালোবাসা, তোমার সাজ পোশাক, তোমার কথা বলা, তোমার স্বপ্ন, সব। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी। বর্ষা হলো একটা ঋতু, অল্প সময়ের জন্য আসে আর সবটা ভাসিয়ে দিয়ে চলে যায়। আর বকুল হলো একটা গাছ,
বছরের পর বছর এরকম হাজার বর্ষা সহ্য করে ঝড় ঝাপটা সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তার ফুলের গন্ধ মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। আর ঋষির তপস্যা পারফেক্ট জায়গা হলো এই গাছের নিচে। ও जगमगाती हुई जागती रात है, रात की बात है। जगमगाती हुई जागती रात है, रात